আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আমি আজ এসেছি আমার লাউ গাছটা দেখাতে। আমি অবশ্যই এটা যখন আমার বাগানের একটা আপডেট ভিডিও আছে তার মধ্যে আর কি আমি দেখিয়েছিলাম যে লাউ গাছটা যখন আমি লাগালাম, তো এর বয়স হচ্ছে 1 থেকে 1.5 মাস। তো এইটুকু সময়ের মধ্যে এই যে এত বড় ছুঁইছুঁই হয়েছে, এই যে মাচাটা আমি বানিয়েছি এটা ছুঁইছুঁই করতেছে। তো এরই মধ্যে আমি করেছি কি, যেটা করেছি এই যে এটা একটা পাতা 2 3 4 5, এই 5 পাতার মধ্যে অনেকগুলি এই যে নতুন নতুন এরকম নিউ গ্রোথগুলি আসতেছিল, যেগুলি আর কি এগুলি ভেঙে ভেঙে দিয়েছি এগুলি, বুঝছেন? তো এই 5টা পাতার মধ্যে আপনারাও কোনো নতুন ডাল হতে দিবেন না, হ্যাঁ, ব্রাঞ্চ আর কি আসতে দিবেন না। তারপরের ব্রাঞ্চটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার এই 1 নম্বর ব্রাঞ্চটাই। এখানে এসে আমার একটা নতুন ব্রাঞ্চ, সরি আমি মানে দেখাতে পারছি না ভালো করে, হ্যাঁ, এইখানে এসে এই যে এখান থেকে একটা নতুন ব্রাঞ্চ বের হয়ে যেটা এইখানে আসতেছে। তো এই ব্রাঞ্চে এইখানে একটা ফুল হয়েছিল, সেই ফুলটাকে আমি পরাগায়ন করে দিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার একটা লাউ ধরেছে, এবং এটা মাত্র 7 দিন আগে আমি পরাগায়ন করেছি। 7 দিনের মধ্যে এত বড় হয়েছে, যে আমার হাতের উপর রাখছি, বুঝতেই পারছেন কত বড় হয়েছে। আমি এটা নিয়ে এত খুশি যে চিন্তা করতে পারতেছি না আর কি আমি। তো আপনারাও এরকম করবেন। আচ্ছা, এরকম বড় হতে 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 যখন এটা আসলে আমি এটা 12 পাতা পরে আর কি, এটা 3G কাটিংয়ের যেটা নিয়ম সেটা করতে হয়, তবে আমি সেটা করছি না। আমি কি করব, আমি এটা মাচায় উঠতে দিচ্ছি আগে। এটা পুরোপুরি মাচায় উঠে গেলে, আর এই লাউর একটা হয়েছে যেটা, তার ভারেই আর কি এই গাছটা দেখেন অনেকখানি বাঁকা হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, মানে এটা উপরের দিকে উঠতেছে, মানে উঠলেই ভারে নেমে যাচ্ছে। তো আমরা এটা 12টা পাতা পর্যন্ত যখন উঠে মানে হবে, তারপরে আমরা এই মাথা কেটে দেব, হ্যাঁ। তো সেটা এখন করছি না, কারণ হচ্ছে এটাকে আমি উপরে উঠতে দেব। গতবার এরকম করার পরে গাছটা আমার মারা গিয়েছিল আর কি, আস্তে আস্তে শুকিয়ে গিয়ে কেমন হয়ে গেছিলো, ওটা হেলদি গাছ ছিল না, তাই জন্য। তো আমরা এই যে এখানে এরকম উঠতে দিব এটাতে। এটা যখন একটু বড় হয়ে যাবে তখন আমি ওইটাকে এর মাথাটাকে কেটে দিলে পারে যে এর পর থেকে যতগুলি এরকম পাতার ফাঁক থেকে যে ব্রাঞ্চগুলো বের হবে সেগুলো হচ্ছে 2G ব্রাঞ্চ। তো 3G কাটিংটা আবার আমি পরে দেখাবো। তা বুঝতেই পারছেন, এইটা প্রথমে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এগুলির ফাঁক থেকে যেগুলি ডাল বেরোবে সেগুলি হচ্ছে 2G। 2Gতে পুরুষ আর স্ত্রী ফুল দুটোই আসবে। তারপরে আমরা ওই 2Gর মাথাটা কেটে দেবো তখন সেই 2Gর গা থেকে যে ব্রাঞ্চ বের হবে সেটা হচ্ছে 3G। সেই 3Gর মাথাটা কেটে দিলে সেখান থেকে যে ব্রাঞ্চ আসবে সেটা 4G। বুঝতে পারছেন তো? তাহলে মানে 2Gর মাথা কেটে দেওয়ার পর যে 3Gটা আসবে সেটাতে সব স্ত্রী ফুল হবে। আর আমরা কিছু কিছু ডাল এগুলোর মধ্যে থেকেও রাখবো, 1G গা থেকে বের হবে যেগুলি 2G আর কি, সেগুলি এমনিই রেখে দেবো, মাথা কাটবো না, কারণ হচ্ছে আমাদের পুরুষ ফুলেরও দরকার হবে পরাগায়নের জন্য। তো আমি নেক্সট যখনই কোনো মানে স্ত্রী ফুল হবে এবং আমি পরাগায়ন করব, তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই খুব খুব ভালো থাকবেন, লাউ করবেন। আর আমি এই যে কয়েকদিন পরে এই লাউটা নিশ্চয়ই খেতে পারবো। এটা দেখতেই পাচ্ছেন কত বড় হয়ে গেছে। এটা কিন্তু 7 দিন মাত্র পরাগায়ন করার পরে, মানে ছোট্ট একটা ফুলকে আমি পরাগায়ন করে দিয়েছি, পরের দিন থেকে ধাই করে বড় হয়েছে, মানে আমি তো অবাক হয়েছি। যাই হোক, এটাই আমার প্রথম লাউ গাছ। তো আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।